হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে পড়েছি আর তোমাদের সাথে সারা দিনের গল্প শেয়ার করবে বলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একদম সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর সকাল সকাল বিছানা যদি সুন্দর করে না গোছানো হয় মনটা যেন ভালোই লাগে না। তা তোমরা কি বলো? তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে পড়েই আমার প্রথম যে কাজটা থাকে ফুল তোলা, সেটা তুলে নিয়েছি। তারপর ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে একদম রেডি। তো আমার মতো কে কে সকালবেলা চা খাও বা অন্য কিছু খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। চা না হলে সকালে মেজাজটা যেন ভালোই লাগে না। তো যাই হোক, চাটা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি টিউশন পড়াতে যাব বলে। তো দেখো বাইরে মোটামুটি রোদ উঠে পড়েছে অনেকটাই, 7:30 পৌনে 8টার মতো এরকম বাজে। তো এবার চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ রোদের কেমন তাপ, মানে ছায়া সকাল থেকেই পড়তে আরম্ভ করে দিয়েছে। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর রোদের তাপে তখনই আমার চোখ মুখ একদম ঘুচিয়ে গেছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পৌঁছে গেছি টিউশন পড়াতে। তো ওখানে ওর মা ওকে ছোলা ভেজানো খেতে দিয়েছিল। এটা সকালবেলা বাচ্চাদের খাওয়ানো, এমনকি বড়দেরও খাওয়া একদম ঠিক। তো ওকে টিউশন পড়িয়ে নিয়ে দেখো বাড়ি চলে এসেছি, কারণ স্কুল আছে, স্কুল ধরতে হবে। আর বাড়ি এসে দেখি আমাদের বাড়ি পুচকিটা আমার খাটে পড়তে বসেছিল, ওর পড়ার খাতাটা ওখানে ছিল। তারপর দেখো ঘর মুছে নেব, ঘর মুছে নিয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, পুজো টুজো করে ড্রেস পরে নিয়েছি, স্কুল ধরবো। আর এই যে দেখো জলের বোতল, টিফিন সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিলাম বেরোবো বলে। আর অনেকটাই রোদ উঠে গেছিলো, কি বলবো, এই কদিন সমানে বাড়িতে থাকার পর আজ আর স্কুল যেতে একদমই ভালো লাগছে না। আর তোমরা তো জানোই আগের দিন উপোস না, মানে ভাত টাত খাইনি, নানা রকম খাবার খেয়েছিলাম। তো আজকে ভাত খাওয়ার পর শরীরটা যেন আরও অন্যরকম লাগছিলো। তো যাই হোক, কিছু তো করার নেই, যেতে তো হবেই, কাজে তো ছুটি থাকবে না। তো দেখো সেই মতো রেডি হয়ে নিচ্ছিলাম, চুল বেঁধে নিচ্ছিলাম। কি করব, চুলের আর এই গরমের মধ্যে মাথায় কিছু আসছিল না, তাই বিনুনিই করে নিলাম। আর এইতে দেখো এই দুটো কানের নিয়েছিলাম, ওই দুটো পরে নিলাম। আর এই দেখো মাওবাদী সেজে নিয়েছি স্কিনটাকে বাঁচানোর জন্য, না হলে তো বাইরের যা ওয়েদার মানে মারাত্মক। উফ। তো যাই হোক, দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি একদম স্টেশনে। স্টেশনে উঠেই দেখতে পাচ্ছ কেমন খাঁ খাঁ রোদ, মাওবাদী না সেজে আর উপায় ছিল না। চারিদিকে দেখো সবাই দাঁড়িয়েই আছে ট্রেন ধরবে বলে, 2 নম্বরে কেউ 1 নম্বরে। আর এইদিকে দেখো এত রোদে কত সুন্দর ফুল ফুটেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একটা ট্রেনও আসলো, আমি যাবো এইদিকে। তো আমার ট্রেনের লেট ছিল, কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনও চলে আসলো। আর এই ট্রেনটা মোটামুটি এই টাইমটাই ভিড় কমই থাকে, এই ট্রেনটায় সেভাবে কখনোই ভিড় হয় না। তো দেখো সবাই যার গন্তব্যে যাচ্ছে, আমিও যাচ্ছি। তো এই একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তারপর স্কুলে গেছিলাম, স্কুলে কাজটা সেরে এই যে ফিরছি, তখনও খাঁ খাঁ রোদ, উড়ি বাবার, তখন দুপুর 1টা বাজে, তখন তো আরও মারাত্মক পরিমাণে রোদ। তো ওখান থেকে চলে এলাম, দেখো বাড়ি আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছে। আর বাড়ি এসে দেখি আমাদের পুচকেটা আমার ঘরে বসে বসে ফোন দেখছে, আর আমাকে দেখে কত খুশি হয়েছে। আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি সেই আনন্দে। খুশি হয়ে আবার ফোন নিয়ে বসে পড়লো। আর এইদিকে দেখো মাওবাদী সেজে গেছিলাম, মাওবাদী সেজে এসেছি, তাও চোখ মুখের কি অবস্থা। কদিন পর ঝোয়ালসানো মুরগি হয়ে যাবে এরকম, মানে যদি গরম পড়ে, এখনই আমার ভেবে হাঁপানি লেগে যাচ্ছে। তো যাই হোক, দেখো ফ্রেশ হতে হবে। আর মা এদিকে একটু নুন চিনি শরবত করে দিয়েছিল লেবু দিয়ে, সেটাই খাচ্ছিলাম। আর সব কিছু ছেড়ে ফ্রেশ হয়ে নেব, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল। এই যে দেখো যা যা পড়েছিলাম সব খুলে ফেললাম, এরপর চুলটাকেও খুলে ফেলবো, কারণ মাথার ভিতরে এত পরিমাণে চুলের গোড়া গোড়া ঘেমে গেছে, কি আর বলবো, মানে বিরক্ত লাগে। তখন মনে হচ্ছিল যেন একদম একদম সোজা গিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে, এত মারাত্মক মারাত্মক গরম লাগছে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সারাদিন কি করি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো দেখো উপরে এসে বরফ বের করে নিয়েছি। আর বরফটা কেন নিয়েছি বলো তো,
সেটা পরে বলছি। তার আগে দেখো, আমি উপরে এসে দেখি পাশের বাড়ির ছাদে গম মেলা আছে রোদে, আর সেগুলোকে মুঠো মুঠো করে ওরা আনন্দের সাথে খাচ্ছে। চারিদিকে বাগানে এত আম কাঁঠাল হয়েছে, ওদের তাতে হচ্ছে না, ওরা এইগুলো খেতে এসেছে। তো আমি ওদের ডেকে দিলাম, তো ও ওই দিক থেকে তাড়ালো। ও হনুমান তাড়াতে তাড়াতে আমি এদিকে জল দিয়ে বরফটাকে গলিয়ে বের করে নিয়েছি প্লেট থেকে। আর এই যে দেখো বরফটা দিয়ে কি করি। কি আর করবো বলো, ভগবান খুব সুন্দর একটা চামড়া দিয়েছে মুখের। উরি বাবা, কিচ্ছু শ্যুট করে না, কিচ্ছু না, কিচ্ছু লাগাতে হবে নো ক্রিম, গরমকালে তো কোনো ক্রিমও না, কিছু না। কি বলবো, শুধু একটাই ওষুধ, এই যে বরফ। রোদ থেকে আসলে এত পরিমাণে ইচিং হয়, আমি কি বলবো, মারাত্মক। মনে হয় যেন বরফ সঙ্গে করে সবসময় ঘুরি। তো বরফ দিয়ে মুখটা দেওয়ার পর এই লাল লাল গোটা গোটাগুলো তো বন্ধ হয়, তার সাথে চুলকানিটাও বন্ধ হয়, আমি যেন শান্তি পাই। তো যতক্ষণ বরফটা ঘষছিলাম দেখো আবারও হনুমান চলে এসেছিলো। আমি বলছিলাম আবার তাড়িয়েছিস, ওই দেখ আবার চলে এসেছে। ও নিচে চলে গেছিলো, আবার উপরে, নিচ থেকে উপরে এসে আবার ওদেরকে তাড়াচ্ছিল। আর এই যে দেখো, মারাত্মক খিদে পেয়েছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বাঁচতে হবে, কারণ আমার ঝোল ছিল প্লাস চুলকানি হয়, যেটা তোমাদের বললাম। মুখে তো কিছু ব্যবহার করতে পারি না গরমের জন্য, এই গরমের এই ইচিং সমস্যার জন্য কিছু লাগালেই র্যাশ বেরিয়ে যায়, এমনকি মাথায় সামান্য তেল লাগালেও র্যাশ বেরিয়ে যায়, এতটা বাজে কি আর বলবো। তো যাই হোক, দেখো মুখটা, ঘাড়ের সাইডগুলো সব একদম চুলকাচ্ছিল, সব বরফ দিয়ে সুন্দর করে ঘষে নিলাম। আর বরফ তো এত গরমে হাতে ধরতে পারছিলাম না চামড়া দিয়ে, লাস্টে গামছা করেই করলাম। তো তারপর দেখো এই হনুমানগুলো ওদের ছাদ থেকে আমাদের বাগানে পৌঁছে গেছিলো, আর বাগানে ছিল দেখো আম, ওই আমগুলোকে খাচ্ছিল। আর কি বলবো, তাড়াতে গেছিলাম, আর কত তাড়াবো, প্রচুর প্রচুর পরিমাণে চলে এসেছিলো। তো একটুখানি তাড়িয়ে বাড়ি চলে এসেছিলাম, ভাল লাগছিল না। আর বাগানটা যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি কাছাকাছি, তো তাই গেছিলাম। আর এই যে দেখো কত বড় বড় আম হয়ে গেছে, আর এগুলো ফেলে দিচ্ছে। আর এগুলো পাকলে কতটাই না ভালো লাগবে। এই যে এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে লাফিয়ে চলেছে। অনেকটাই দুপুর হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো, আমার আর ভালো লাগছিলো না, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত পা ধুয়ে আবার বসে পড়লাম খাবার নিয়ে। আর আজকে রান্না হয়েছিল আলু বরবটি ভাজা, তার সাথে এঁচোড়, টক ডাল, মানে আম দিয়ে টক ডাল আর আমের চাটনি। আর এইদিকে আমার জন্য আর পুচকির জন্য মাছ পটল আলুর তরকারি। তো আমার কি বলবো, মাছ তো আর লাগবেই না, কারণ আজকে এঁচোড় আর টক ডাল হয়েছে, আর তার সাথে চাটনি বা টক থাকলে তো আমার কোনো কথাই হবে না। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে জম্পেশ করে একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে টিউশন পড়ানো ছিল আবার, তো ওখানে যাব, আর পুচকিকেও নিয়ে যাব, ও পড়তে যাবে। তো ও বলছিল গেটের উপরের যে মানে লকটা ছিল ওটাকে খুলে দিতে, ও হাত পাচ্ছিল না, তো খুলে দিলাম। তো দেখো পড়াতে চলে গেছিলাম, তো পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসেছি বিকেলবেলায় আমরা এখন খাবো আম মাখা, তাই আম কেটে নিচ্ছিলাম। আর পুচকি বলছিল আমি বানাবো। তো দেখো শিলে ছেঁচে আম মাখা করছিলাম। ওই যে হনুমানে এসে প্রচুর আম ফেলেছিল, কুড়িয়ে এনেছিলাম, সেই আমগুলো দিয়েই করবো এবার ছেঁচা। আম ছেঁচা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন পর এই আম ছেঁচা করছি, প্রায় 4-5 দিন আগে খেয়েছিলাম, আর আজকে এই খাবো। তো মানে কি বলবো, যখন ছেঁচছি তখনই মনে হচ্ছে যেন খেয়ে নিই এরকম ব্যাপার। তো দেখো আমগুলো সবগুলো ছেঁচে নিয়েছি, এবার দিয়ে নেব লেবুর পাতা। লেবু বলতে গন্ধরাজ লেবুও নিতে পারো তোমরা, বা যে কোনো লেবুর পাতা। আমাদের বাড়িতে পাতিলেবু গাছ ছিল, তো পাতিলেবু গাছের পাতা নিয়ে নিয়েছিলাম, বেশ সুন্দর একটা গন্ধও হয়, ফ্লেভারও হয়। আর তার সাথে লঙ্কা, আর তার সাথে ছিল নুন, আর পরে তেল আর চিনি অ্যাড করেছিলাম। তো এই কটা শিলে আগে বেটে নেব, শিলে বেটে নিলে না খুব সুন্দর হয়, মানে নুনটাকেও যদি বেটে নেওয়া হয় না, দারুণ দারুণ মিক্সিং হয়। তো দেখো আমার পাতা, তারপর লঙ্কা, নুন সব বেটে নেওয়া
কমপ্লিট। এবার ওগুলোকে মিক্স করে নেব। তারপর মিক্স করে নিয়ে নুন আর চিনি আর সর্ষের তেল মিশিয়ে সবাইকে একটু একটু করে দিয়েছিলাম, আর সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা পুজো দিয়ে একটি রিলেটিভের বাড়ি বেড়াতে গেছিলাম, একটু গল্প করলাম, চা খেলাম, চা খেয়ে বাড়ি চলে এলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো। ততক্ষণ পাশে থেকো আর সাবস্ক্রাইব করো। টাটা।